যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানিতে ঘাটতি এবং দেখা যাচ্ছে যে রান্নার গ্যাস, সেই রান্নার গ্যাস নিয়েও একটা দেখা যাচ্ছে আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেকেই। কারণ যে নিয়ম করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের আগে কিন্তু গ্যাস কেউ অতিরিক্ত বুক করতে পারবে না, সেই কারণেই গ্যাস নিয়ে একটা দেখা যাচ্ছে টানাপোড়েন চলছে। এরই মধ্যে দেখা যাচ্ছে যে কমার্শিয়াল গ্যাস যেগুলো ব্যবহার করার কথা রেস্টুরেন্টগুলোতে, সেখানে কিন্তু অভিযোগ উঠছে ডোমেস্টিক গ্যাস ব্যবহার করার। আমি ডানকুনিতে রয়েছি, ডানকুনি রেলগেট সংলগ্ন যে এলাকা, দেখতে পাচ্ছেন বাবা তারকনাথ হিন্দু হোটেল নামে একটি রেস্টুরেন্ট। সেখানে আমরা দেখছি একেবারে রেস্টুরেন্টের ভিতরে কমার্শিয়ালের যে গ্যাস সিলিন্ডার, তার পাশাপাশি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার রয়েছে একেবারে সিল করা। সেই গ্যাস সিলিন্ডার কিন্তু এখানে রয়েছে। অনেকে মনে করছেন যে এভাবেই কিন্তু যেগুলো রান্নার গ্যাস, সেই রান্নার গ্যাসগুলোকে কমার্শিয়ালি ব্যবহার করছে রেস্টুরেন্টের যারা রয়েছেন তারা, যাতে তাদের মুনাফা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে রান্নার গ্যাসকে তারা রেস্টুরেন্টের কাজে ব্যবহার করতে পারে। গ্যাসটা কাদের এখানে, মানে আপনাদের তো রেস্টুরেন্ট, এখানে এই ডোমেস্টিক গ্যাসটা কাদের? আমাদের ওটা জানা নেই, আমাদের কমার্শিয়াল দাদা। আপনারা কমার্শিয়াল ব্যবহার করেন? আমাদের কমার্শিয়াল। এই ডোমেস্টিক গ্যাসটা কাদের? আর এটা মাসির কাজের, মাসির মানে আপনাদের এখানে কাজ করে? কাজ করে। তো তার বাড়িতে গ্যাসটা না দিয়ে এখানে কেন দিয়েছে? আরে বাবা, ও কাজ করতে গেছে, ও রেখে গেছে, এসে নিয়ে যাবে। গ্যাস পাচ্ছে না, রেখে গেছে। এই না, এগুলো ঠিক হচ্ছে না। না বলুন না, না ডোমেস্টিক না, এগুলো ঠিক হচ্ছে না। এখন তো এমনি গ্যাসের মানে অভাব, তারপরে আপনারা না, আমাদের অভাবের মধ্যে আমরা সিলিন্ডার নিচ্ছি। আমরা ছোট কাজ আমাদের কোম্পানিতে খাবার যে, আমাদের ওইসব গ্যাস নিয়ে কি হবে? আমাদের ওইসব গ্যাসে আমাদের কিছু হয় না। তাহলে এখানে মানে গ্যাসটা কি করছে ওটা জানতে চাইছি। ওটা একটু বলুন যে এই মানে ডোমেস্টিক গ্যাসটা কি করছে এখানে? রান্নার গ্যাস মানুষ পাচ্ছে না, আপনারা করছি না দাদা। এটা আমাদের নেই, দেখুন 5 কিলো সব ছোট সিলিন্ডার এইগুলো। হ্যাঁ, ওই তো ছোট। আমাদের সব ছোট, আমাদের সব ছোট। মানে আপনারা এইগুলো ব্যবহার করেন? আমরা এইগুলোই ব্যবহার করি। আমরা এই দেখো সব এইগুলো ব্যবহার করি। এই দেখো, তাহলে এই যে গ্যাস মানে এবং সিলও রয়েছে আমাদের। আমি তো ওটাই জানতে চাই, মানে এই গ্যাসটা কাদের, ওই সিলিন্ডারটা কাদের? আপনি এখানে ওয়েট করুন, উনি আসবেন, আসলে উনি পেয়ে আপনি যাবেন। নিয়ে চলে যাবেন। আর ব্যালেন্স দেখতে পাবেন আপনি। উনি বলতে কে মানে? আর আমাদের কাজের মাসি মাসি। আসবে। ওর বাড়ি কোথায়? মাসি এই পাড়ায় থাকে, আমরা বাড়ি জানি না। আসবে কাজের সময় কিরকম ভাবে বিরক্ত সব কাজের সময়। তো দেখতে পাচ্ছেন এই একেবারে সিল রয়েছে রেস্টুরেন্টের মধ্যে। উনি যেটা বলছেন যে ওনাদের গ্যাস নয়, এখানে কোনো একজন কাজ করেন, তার এখানে তার গ্যাস এখানে রাখা হয়েছে, অর্থাৎ ডোমেস্টিক গ্যাস সেটা রেস্টুরেন্টে রয়েছে, অথচ তারা বলছেন যে এটা অন্য কারো গ্যাস, তারা সেটা ব্যবহার করেন না, তারা কমার্শিয়াল গ্যাস ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের গ্যাস নির্দিষ্ট কোম্পানিকে তাদের বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার কথা, সেই গ্যাস তাদের বাড়িতে না পৌঁছে দিয়ে রেস্টুরেন্টে কেন রাখা হয়েছে, সেই কিন্তু প্রশ্ন সেটা থেকেই যাচ্ছে। দেখছি এটি সিলিন্ডার রয়েছে, মানে ডোমেস্টিক সিলিন্ডার। কমার্শিয়াল ক্ষেত্রে তো রেস্টুরেন্টগুলো তো কমার্শিয়াল করা উচিত। দেখুন, এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের বাড়িতে কিভাবে গ্যাস পৌঁছাবে তার চেষ্টা করছে, বারবার মিটিং করছে। কিন্তু আমাদের এখানে কয়েকটা অসাধু ডিলার, যারা এই কমার্শিয়ালের গ্যাসের জায়গায় ডোমেস্টিক গ্যাস দিচ্ছে, যেটা বাড়িতে রান্না করার জন্য যে গ্যাসটা, সেই গ্যাসটা দোকানে দিচ্ছে। হ্যাঁ, 14 কেজি গ্যাস যখন দোকানে দিচ্ছে, তারা এমনি তো মুখ দেখে দিচ্ছে না। তো ওনারা নিশ্চয়ই এই গ্যাসটাকে দেখুন, আপনারা তদন্ত করে দেখুন, হয়তো এই 1000 টাকার গ্যাসটা 1500-1600 টাকার মানে নিয়ে গেছে দোকান থেকে। তো এদের কত বড় আসপাদ্দা দেখুন। ভারতবর্ষের একটা আইন লাগু হয়েছে যে এই বাড়ির গ্যাস যাতে দোকানে না দেওয়া হয়, তার জন্য একটা আইন হয়েছে কালোবাজারি রুখে রাখার জন্য। এখানকার প্রশাসনের উচিত দেখা যে এইসব ডিলারগুলো কীভাবে দোকানে গ্যাস দিতে পারে। আজকে সারা ভারতবর্ষের মানুষ যা অবস্থা, মানে কি বলবো, এই গ্যাসটা যদি না বাড়িতে পৌঁছায় তাহলে মানুষকে চাল ভিজিয়ে চিবিয়ে খেতে হবে, চাল ফুটিয়ে খেতে পারবে না। তো এখানে এই ডিলার বসে এখানে মানে 2 নম্বরই করছে, সেই গ্যাসটাকে বাড়িতে না পৌঁছে রেস্টুরেন্টে দিয়ে যাচ্ছে। তো আমরা চাই, প্রশাসনকে বলবো যে আপনারা সঠিক তদন্ত করে যাতে এইসব ডিলারগুলোকে ক্যান্সেল করা যায় তার ব্যবস্থা করুন। এই যে শুধুমাত্র এই দোকান না, ডানকুনিতে অনেক দোকানে এরকম মানে কালোবাজারি হচ্ছে। ডানকুনিতে যে কালোবাজারি হচ্ছে সেটা প্রশাসনের দেখার কথা, বিডিওর দেখার কথা, কিন্তু বিডিও এবং প্রশাসন, ডানকুনি থানার প্রশাসন দেখার কথা, কিন্তু ওনারা চোখ বুজে আছেন। নিশ্চয়ই ডিলারের কাছ থেকে কিছু
পয়সা মুনাফা পাচ্ছে, তাই আজকে তারা চুপ করে বসে আছে। কিন্তু যেমনটা গ্যাস ডিস্ট্রিবিউটর সূত্রে জানা যাচ্ছে, নির্দিষ্ট যে ব্যক্তি গ্যাস বুক করবে তার বাড়িতে কিন্তু সেই গ্যাস পৌঁছে দেওয়ার কথা, কোনোভাবেই কোনো রেস্টুরেন্ট বা অন্য কোনো জায়গাতে গ্যাস ডেলিভারি করার কথা নয়। তাহলে কিভাবে এই যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের ভিতরে এই গ্যাস ডেলিভারি হলো, একেবারে সিল করা গ্যাস, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং জানিয়ে সরব হয়েছে স্থানীয় মানুষজন। তারা বলছেন যে এভাবেই মুনাফা অর্জনের জন্য অসাধু কিছু ব্যবসায়ী তারা কিন্তু রান্নার গ্যাসকে কমার্শিয়ালি ব্যবহার করছে এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষ যাদের রান্নার গ্যাস প্রয়োজন তারা কিন্তু সেই গ্যাস পাচ্ছে না। যার ফলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই কালোবাজারি নয়, এর পাশাপাশি দেখা যাচ্ছে গ্যাসের অভাবের কারণে অনেকের কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে, তাদেরকে আবার সেই কয়লাতে উনুনে রান্না করতে হচ্ছে, এমন ছবিও আপনারা দেখছেন। পাশাপাশি রিসরাতে 4 নম্বর ওয়ার্ড, সেখানে এই রমজান মাস চলছে, সেখানে রাত জুড়ে বিভিন্ন রকম যে সাহেরি সেই সমস্ত ব্যবস্থা করছেন যারা, তাদেরকেও দেখা যাচ্ছে কাঠ রান্না করে, উনুন রান্না করে সেই সমস্ত কিছু করতে হচ্ছে। কারণ হলো ওই যে 3 দিন না 4 দিন ধরে গ্যাস নেই, হোম সার্ভিসে খাচ্ছিলাম, এবার হোম সার্ভিসে খাচ্ছি। আজকের থেকে সকালবেলা উঠে বললো আমরা খাবার দিতে পারবো না। আমি বললাম কেন? বলছে গ্যাস নেই, ওর জন্য আমরা আজকে দিতে পারবো না। তো সকালবেলা তো দই চিড়ে দিয়ে খেয়ে নিয়েছি, আমরা দুবেলা তো আর দই চিড়ে দিয়ে খাওয়া যায় না। এবারে এই জন্য ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে বা ডাল দিয়ে সেদ্ধ ভাত করে খেয়ে নেবো, একবেলা তো খেতে হবে ভাত। এই ধরনের কবে গ্যাস পাবেন বা কি না হয়েছে? না না, কিচ্ছু বলেনি। কোনো মোবাইলে কোনো অ্যাপ নেই যে কবে আসছে, কয়দিনের মধ্যে আসছে, কিচ্ছু বলে। এরকম কি কাঠের উনুন জ্বালেই চালাতে হ্যাঁ হয়? হ্যাঁ, আমাকে কাটে, আমি এবার কয়লা ব্যবস্থা করতে হবে, কিছু করার নেই, কয়লা নিয়ে আসবো। আপনার নাম? নিতা ব্যানার্জি। দেখুন, হঠাৎ হঠাৎ মোদী সরকারের মাথায় কি চাপে উনি গ্যাসের দাম বাড়িয়ে দেন, তেলের দাম বাড়িয়ে দেন। উনি তো সাধারণ মানুষের কথা ভাবেন না। সাধারণ মানুষের কথা একজনই ভাবেন ভারতবর্ষে, তার নাম মমতা ব্যানার্জি। আজকে এই রমজান মাসে আমাদের সেহরি রান্না হয়, এখান থেকে সাধারণ মানুষকে আমরা সেহরি বিতরণ করি। কারণ এই এলাকাটা খুব অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা, তাই মানুষরা, আমাদের মা বোনেরা সবাই মিলে আমরা এই সেহরিটা রান্না করে দিই। কিন্তু গ্যাসের দাম এত বেড়ে গেছে, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছিলাম যে গ্যাসেই রান্না করি, কিন্তু গ্যাসেরও বুকিং হচ্ছে না। হঠাৎ মোদী সরকারের মনে হলো এই রমজান মাসে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া, বুকিং করলে বুকিং নিচ্ছে না। কিন্তু আমাদের তো সেহরিটা সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে, তাই আমরা কাঠ জ্বালিয়ে রান্না করছি। এবং সামনে রামনবমী আছে, পয়লা বৈশাখ আছে, ঈদ আছে, কারোর কথা উনি ভাবেন না। উনি ভারতবর্ষে শুধু দুজন পুঁজিপতির কথা ভাবে আর নিজেদের কথা ভাবেন, বড় লোকেদের কথা। গরিব সাধারণ মানুষের কথা ভাববার মতো ওনার কাছে সত্যি সময় নেই। অথচ দেখা যাচ্ছে অন্যদিকে এভাবেই কিন্তু রেস্টুরেন্ট রয়েছে ডানগুলোতে বেশ কিছু, তারা এইভাবে ডোমেস্টিক গ্যাসগুলো, যেগুলো রান্নার গ্যাস, সেইগুলো কিন্তু কমার্শিয়ালি ব্যবহার করছে, এমনই অভিযোগ উঠছে। যদিও কর্তৃপক্ষ যারা রয়েছে রেস্টুরেন্টে, তারা অভিযোগ মানতে তারা অস্বীকার করছে। তারা বলছে যে তাদের গ্যাস নয়, অন্য কোনো ব্যক্তির গ্যাস তাদের রেস্টুরেন্টের আগে রেখে যাওয়া হয়েছে। কিন্তু যেমনটা আমি বললাম, আমরা কথা বলে দেখেছি যারা গ্যাস ডিস্ট্রিবিউটর রয়েছেন, তারা বলছেন সংশ্লিষ্ট যে ব্যক্তি গ্যাস বুক করবে তার বাড়িতে কিন্তু গ্যাস পৌঁছে দেওয়ার কথা, কোনোভাবেই অন্যত্র গ্যাস ডেলিভারি করার কথা নয়। এখন এই গোটা বিষয় নিয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।